বিশ্বকাপের সবচেয়ে বড় রেকর্ডগুলোর একটিতে যদি ব্রাজিলের সিংহাসন নড়তে শুরু করে আর সেই চ্যালেঞ্জটা যদি আসে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছ থেকে, তাহলে ইতিহাসের এই লড়াই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা কল্পনার বাইরে। 2026 বিশ্বকাপের শেষ 32-এর ম্যাচে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে 11তম বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল আলবিসেলেস্তেরা। এই সাফল্যের ফলে ব্রাজিলের বহুদিনের রেকর্ড এখন ততটা নিরাপদ নয়, কারণ নকআউটে সবচেয়ে বেশি 13 বার ওঠার রেকর্ড এখন ব্রাজিলের দখলে। জাপানকে 2-1 গোলে হারিয়ে সেলেসাওরাও এবার 13তম বারের মতো শেষ 16 নিশ্চিত করেছে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান এখন মাত্র 2 আসরের। এদিকে স্পেনও 10ম বারের মতো শেষ 16তে জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে শেষ 32 থেকে বিদায় নিয়েছে জার্মানি। ফলে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আটকে থাকলো 10 বার শেষ 16তে ওঠার রেকর্ডে। তবে আর্জেন্টিনার এই ধারাবাহিকতার গল্প কম অবিশ্বাস্য নয়। বিশ্বকাপের ইতিহাসে মাত্র একবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। সেটি ছিল 2002 সালে কোরিয়া জাপান বিশ্বকাপে। এরপর থেকে প্রতিটি আসরে নকআউট পর্বে নিজেদের জায়গা ধরে রেখেছে আকাশী নীলরা। তবে ব্রাজিলের তুলনায় পিছিয়ে থাকার একটি কারণ রয়েছে। 1938 সালের বিশ্বকাপে অংশ নেননি আর্জেন্টিনা, কিন্তু সময় বদলেছে। এখন বর্তমান চ্যাম্পিয়নরা ধীরে ধীরে সেই ব্যবধান কমিয়ে আনছে। প্রশ্ন একটাই, আগামী বিশ্বকাপে ইতিহাসের এই রেকর্ড কি ব্রাজিল ধরে রাখতে পারবে, নাকি আর্জেন্টিনা লিখবে নতুন এক ইতিহাস?